অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা দেখব সাপ্তাহিক রাশিফল 25শে মে থেকে 31শে মে 2025। তার আগে বলি, চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। এখন আমরা শুরু করব এই রাশিফল, সাপ্তাহিক রাশিফল 25শে মে থেকে 31শে মে 2025। প্রথমেই আমরা দেখে নেব যে রাশিচক্রে যে গ্রহ সমাবেশ সেটা কেমন আছে। প্রথমত দেখা যাচ্ছে 25শে মে আজকে চন্দ্র মেষেই রয়েছে এবং বৃষেতে রয়েছেন বুধ এবং রবি, মানে এখানে একটা বুধাদিত্য যোগের সৃষ্টি হয়েছে। মিথুনে রয়েছেন বৃহস্পতি, আর কর্কটে রয়েছেন মঙ্গল, কন্যায় রয়েছেন কেতু, আর মীনে রয়েছেন রাহু, শুক্র এবং শনি, তিনজন রয়েছে। চন্দ্র তার এই পরিক্রমায় 25শে মে থেকে পরিক্রমা করে তিনি 31 মে 31শে মেতে তিনি কর্কটে আসবেন। এই যে তার চলন, এই চলনের ফলে যে তিথি, নক্ষত্র এবং যোগের সৃষ্টি হবে সেগুলো হচ্ছে, তিথি সৃষ্টি হবে কৃষ্ণা ত্রয়োদশী থেকে শুক্লা পঞ্চমী পর্যন্ত, আর নক্ষত্র সৃষ্টি হবে, নক্ষত্রে যে পরিভ্রমণ করবেন চন্দ্র, অশ্বিনী নক্ষত্র থেকে পূষা নক্ষত্র পর্যন্ত। এবং এর ফলে যে যোগের সৃষ্টি হবে সেই যোগ হচ্ছে সৌভাগ্য যোগ থেকে বৃদ্ধি যোগ। এখন আমরা দেখব এই সাপ্তাহিক রাশিফল 12টি রাশি, মেষ থেকে মীন পর্যন্ত। প্রথমেই দেখব আমরা মেষ রাশি জাতক জাতিকাদের রাশিফল। যে ফলটা বলছি সেটা জাতক জাতিকাকে নিয়েই, তবে এই যে ফল বলছি এটা যে সবার সঙ্গে মিলবে এমন কোনো কথা নেই। কেন, বিভিন্ন ছকে, বিভিন্ন মানুষের ছকে গ্রহ অবস্থান বিভিন্ন রকমের হয়। এটা চন্দ্র রাশি ধরে করা মোটামুটি প্রেডিকশান। এতে কারোর সঙ্গে মিলবে, কারোর সঙ্গে মিলবে না, কারোর সঙ্গে অর্ধেক মিলবে, তার কারোর সঙ্গে কিছুটা মিলবে। তো প্রথমেই আমরা দেখব মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল কীরকম তারা ফললাভ করতে পারে। মেষ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে এই সময়টা, এই যে সপ্তাহটা তাদের খুব চাপে কাটবে। বিভিন্ন ধরনের চাপ তাদের উপরে আসবে, সে আর্থিক চাপ হোক, মানসিক চাপ হোক, আসবে। আর বিশেষ করে যেটা দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে যারা আছেন, যে যেখানে কর্ম করেন আর কি, সেইখানে নতুন দায়িত্ব, নতুন পরিকল্পনা এইসব নিয়ে তাদের এত টেনশন হবে যে রাতে ঘুম তাদের হবে না ঠিক মতন। সুতরাং কর্মক্ষেত্রে একটা ব্যাপক কিছু হবে। আর এই যে টেনশান, এই টেনশানের ফলে এই যে একটা মানসিক চাপ, এর ফলে আপনার যে সহকর্মী, এই মেষ রাশির জাতক জাতিকাদের যে সহকর্মী, তাদের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, ভুল বোঝাবুঝি হবে এবং সেটা বেড়েও যেতে পারে। এবং এর ফলে আপনার একটা মানসিক মন খারাপ হবে, একটা মেন্টাল প্রেশার পড়বে, মানসিক একটা চাপ হবে। আর এছাড়াও দেখা যাচ্ছে যে সপ্তাহের মাঝামাঝি সময়ে পরিবারে কারোর সঙ্গে পুরনো কোনো বিষয় নিয়ে আবার মতবিরোধ সৃষ্টি হবে, মতের অমিল হবে। কিন্তু সর্বপরিস্থিতিতেই বলবো, এই মেষ রাশির জাতক জাতিকারা যদি তাদের মাথাটাকে ঠান্ডা রাখেন, শান্ত থাকেন, তবে কিন্তু এই সমস্ত ব্যাপারগুলো তারা ট্যাকেল করতে পারবে, তারা সমাধান করে নিতে পারবেন। সপ্তাহের শেষের দিক থেকে দেখা যাচ্ছে যে যে সিচুয়েশানটা তৈরি হয়েছিল
সেই সিচুয়েশনটা আস্তে আস্তে ডেভেলপ করবে, ভালোর দিকে যাবে। আর যারা প্রেমের ক্ষেত্রে আছেন সেখানে ভালো মন্দ মিশিয়ে একটা অভিজ্ঞতা তৈরি হবে। সর্বোপরি দেখা যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকারা যদি তাদের রাগটাকে কমিয়ে ধৈর্য ধরে সমস্ত বিষয়গুলো ট্যাকেল করেন তাহলে কিন্তু তারা ভালো রেজাল্ট পেতে পারবেন। স্বাস্থ্যের দিকেও তাদের নজর দিতে হবে বিশেষ করে, কেননা বেশি রাগ হলে কিন্তু টেনশন হলে রোগের প্রাদুর্ভাব হয়। এখন মেষ রাশির জাতক জাতিকাদের পক্ষে এই সপ্তাহে শুভ সংখ্যা হচ্ছে 7 এবং শুভ দিক হচ্ছে তাদের উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। বৃষ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে এই সপ্তাহটা তাদের পক্ষে খুবই শুভ, বিভিন্ন দিক থেকে শুভ। অর্থনৈতিক বলুন, কর্মক্ষেত্রের দিক থেকে বলুন, ব্যবসা ক্ষেত্রে বলুন, সব দিক থেকেই শুভ। কেননা তাদের যে সমস্ত কাজগুলো আটকে ছিল, যে কাজগুলো হচ্ছিল না, সেগুলো হঠাৎ করেই দেখবেন এগোতে শুরু করেছে, প্রোগ্রেস করছে, শুরু করবে। আর যারা ব্যবসায়ী আছেন তাদের দেখা যাচ্ছে তাদের কোনো প্রজেক্টে বা কোনো একটা যে ইনভেস্টমেন্টে যে কোনো জায়গায় তারা করেছেন সেখান থেকে ভালো একটা লাভের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তাদের। মোট কথা ব্যবসায়ীরা এই সপ্তাহে অধিক লাভবান হবেন। আর পরিবারে বৃষ রাশির জাতক জাতিকাদের পরিবারে যদি কোনো স্বাস্থ্যের সমস্যা থাকে কারো বাড়ির ভেতরে, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারও স্বাস্থ্য সমস্যা সেটারও ডেভেলপমেন্ট মানে ভালোর দিকে যাবে, উন্নতি হবে, স্বাস্থ্য সমস্যাটা অনেকটা সমাধান হয়ে যাবে। প্রেমের ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রেও শুভ রেজাল্ট পাবেন, তারা শুভ ফল পাবেন। আর যারা অবিবাহিত আছেন তারা দেখা যাচ্ছে যে নতুন কোনো সম্পর্কের দিকে তারা এগিয়ে যাবেন। আর দাম্পত্য জীবনে যারা আছেন এই বৃষ রাশির জাতক জাতিকারা, তাদের যে সম্পর্ক বন্ডিংটা আরও বেশি মজবুত হবে। যদি এই সময়ে কোনো বৃষ রাশির জাতক জাতিকাদের বিদেশে যাবার পরিকল্পনা থাকে, বিদেশে যেতে চান, তাহলে সেটা কিন্তু সাকসেস হবার সম্ভাবনা রয়েছে, আপনারা এগোতে পারেন। তবে কনফিডেন্স রাখতে হবে। কনফিডেন্স যদি আপনার থাকে তাহলে যে কোনো পরিস্থিতিকেই এই বৃষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, উইন করতে পারবেন, ভালো একটা রেজাল্ট দিতে পারবেন। আর সপ্তাহের শেষের দিকটায় একটা আনন্দপূর্ণ পরিবেশে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এদের সঙ্গেও আপনি মিলিত হতে পারবেন। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, 5 এবং শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক। এরপরে আমরা দেখব মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে এই সপ্তাহটা তারা মিশ্র ফল পাবেন, ভালো মন্দ মিশিয়ে তারা রেজাল্টটা পাবেন। কিন্তু মনটাকে আপনার শক্ত করতে হবে। মানসিক দুর্বলতা যদি দেখা দেয় সেখানে আপনি কোনো ডিসিশানে আসতে পারবেন না, এবং বিভিন্নভাবে আপনি যদি ডিসিশান বদলান তাহলে কিন্তু সমস্যায় আপনি পড়ে যাবেন। তাই আপনার একটা যে মনের যে দুর্বলতা, সেই দুর্বলতাটাকে কাটাতে হবে, নাহলে কিন্তু আপনাকে সমস্যায় ফেলে দেবে। তবে এটা দেখা যাচ্ছে সপ্তাহের মাঝখান অবধি চলবে, মাঝখানের পরের থেকে আবার ব্যাপারটা পাল্টে যাবে। যারা এডুকেশন সাইডে রয়েছেন, পড়াশোনার ক্ষেত্রে রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটা দেখা যাচ্ছে যে একটা সাফল্যের সপ্তাহ হবে।
তারা যে কোনো পরীক্ষা বা ইন্টারভিউ দিতে গেলে সেখান থেকে তারা ভালো পজিটিভ রেজাল্ট পাবেন। যারা কর্মক্ষেত্রে আছেন, চাকরি ক্ষেত্রে আছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের একটা পদোন্নতির তারা ইঙ্গিত পাবেন, একটা ইঙ্গিত পাবেন। কিন্তু তাদের সচেতন থাকতে হবে, তাদের যে সহকর্মী, সেই সহকর্মীদের সঙ্গে ব্যবহারটা, কথাবার্তাটা ভালো বলতে হবে, নাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, আপনার পদোন্নতিটা আটকে যেতে পারে যে কোনো কারণেই হোক। তাই মাথা ঠান্ডা করে সবার সঙ্গে ভালো ব্যবহার রেখে কর্মক্ষেত্রে আপনাকে এই সপ্তাহটা এগোতে হবে। আর আর্থিকভাবেও মোটামুটি দেখা যাচ্ছে খুবই ভালো যাবে, বেশ ভালো যাবে আর্থিক দিকটা। তবে শেষের দিকটায় বড় কোনো খরচ আপনার সামনে আসতে পারে, একটা এক্সপেন্স হতে পারে। সুতরাং ব্যয়ভাবটাকে কন্ট্রোল করতে হবে, বুঝে শুনে খরচা করতে হবে, যাতে খরচটা অযথা খরচ না হয়। আর যদি কোথাও যাবার পরিকল্পনা থাকে, আপনি যেতে চান এই সপ্তাহে, তাহলে সব দিক ভালো করে বিচার বিবেচনা করে তবেই কিন্তু আপনি বেরোবেন, নাহলে অসুবিধায় পড়ে যাবেন। সুতরাং মিথুন রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে এই সপ্তাহে 5-5 এবং তাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক। এরপরে আমরা দেখব কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য দেখা যাচ্ছে এই সপ্তাহটা খুব একটা ভালো রেজাল্ট দেবে না, হার্ডলি হবে তাদের এই সপ্তাহটা, কঠিনতার মধ্যে দিয়ে তাদের যেতে হবে। এবং বিশেষ করে দেখা যাচ্ছে তাদের পরিবার এবং যে সম্পর্ক আছে এইগুলো নিয়ে তাদের খুব টেনশন হয়ে যাবে, উদ্বেগ বাড়বে। আর আবার এই কর্কট রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনেও একটা দেখা যাচ্ছে ভুল বোঝাবুঝি তৈরি হবে, যার ফলে টেনশন হবে স্বাভাবিকভাবেই। তাই দাম্পত্য জীবনে যারা আছেন এবং এই কর্কট রাশির জাতক জাতিকারা যারা আছেন, তাদের খুব বুঝে শুনে চিন্তা ভাবনা করে শব্দ চয়ন করে কথাগুলো বলতে হবে, তাহলে অসুবিধায় পড়বেন না। শরীরের দিকে নজর দিতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের, কেননা শরীরে বিশেষ করে দেখা যাচ্ছে হজমের একটা প্রবলেম আসবে, আবার টেনশানের ফলে ঘুমের প্রবলেম আসবে। এইগুলো কিন্তু আসবে কর্কট রাশির জাতক জাতিকাদের। কিন্তু কর্মক্ষেত্রে, পেশাগত ক্ষেত্রে, সে যে পেশায় আছে, যে পেশায় থাকুন না কেন কর্কট রাশির জাতক জাতিকারা, সেখান থেকে দেখা যাচ্ছে যে একটা নতুন দিগন্ত, নতুন দিশা আপনার সামনে প্রকাশিত হবে। এবং যদি এই সময় আপনি সাহস করে কোনো স্টেপ নেন বা কোনো প্রস্তাব গ্রহণ করেন, তাহলে কিন্তু আপনি এগোতে পারবেন। আর সপ্তাহের মাঝামাঝির পর থেকেই দেখা যাচ্ছে যে সমস্ত পরিবেশটা স্বাভাবিক হবে। তবে এই কর্কট রাশির জাতক জাতিকাদের নিজের ডিসিশানের উপরে, নিজের সিদ্ধান্তের উপরে এবং তাদের যে আত্মনির্ভরশীলতা, সেটাকে দেখাতে হবে। কারো উপর নির্ভর না করে নিজের সিদ্ধান্তের উপর তাকে ভরসা রাখতে হবে, তাহলেই আপনি ভালো রেজাল্ট পেতে পারবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6-7 এবং শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। এরপরে আমরা দেখব সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহটা খুবই ডেভেলপমেন্টের সপ্তাহ। বিভিন্ন দিক থেকে তাদের ডেভেলপমেন্ট হবে, সে মানিটারি হোক, বিজনেস হোক, চাকরি হোক, সেখান থেকে
একটা ডেভেলপমেন্ট তারা পাবেন, বিভিন্ন দিক থেকে তাদের একটা ডেভেলপমেন্ট আসবে। যারা বড় কোনো দায়িত্ব পেতে চাইছিলেন, দায়িত্ব নিয়ে এগোবেন, সেই সুযোগ তাদের কাছে আসবে। যারা ব্যবসায়ী আছেন তারা ভাবছিলেন নতুনভাবে কোথাও লগ্নি করবেন, ইনভেস্টমেন্ট করবেন, সেই ইনভেস্টমেন্টের সুযোগ এই সপ্তাহে এই সিংহ রাশির জাতক জাতিকারা পাবেন। এবং এই যে ইনভেস্টমেন্ট হবে, এই ইনভেস্টমেন্টে কিন্তু আপনার লস হবে না, প্রফিট হবে, আপনি প্রফিট করতে পারবেন। যারা এই সিংহ রাশির জাতক জাতিকারা যারা ক্রিয়েটিভিটি পেশার সঙ্গে ক্রিয়েটিভিটি প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, তাদের এটা হচ্ছে গোল্ডেন টাইম। তারা বিভিন্ন ধরনের নতুন কাজের অফার পাবেন, সুযোগ পাবেন। কিন্তু এই সিংহ রাশির জাতক জাতিকাদের প্রেমের ক্ষেত্রে একটু টেনশান থাকবে, মন খারাপ থাকবে, কিন্তু নিজের বুদ্ধিমত্তার ফলে, নিজের কৌশলে এগুলো আবার ট্যাকেল করে নেবেন, নিজে ঠিক করে নিতে পারবেন। আর পরিবারে দেখা যাচ্ছে কারোর সঙ্গে হয়তো দূরত্ব ছিল, কথাবার্তা ছিল না, সেই দূরত্বটা, কারোর সঙ্গে যদি দূরত্ব থেকে থাকে, সেই দূরত্বটা এবারে এই সপ্তাহে কমে যাবে। আর স্বাস্থ্যও ভালো থাকবে, তবে ব্লাড প্রেশারের দিকে নজর দিতে হবে। আর যদি আপনার এই ব্লাড প্রেশার বাড়লেই ঘাড়ে একটু ব্যথা হয়, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, যদি আপনার ঘাড়ে বা কোমরে ব্যথা হয় তাহলে কিন্তু সতর্ক হয়ে যান, ডাক্তারের পরামর্শ নিন। সিংহ রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 6-2 এবং শুভ দিক হচ্ছে তাদের পশ্চিম দিক। এরপরে আমরা দেখব কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। কন্যা রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে এই সপ্তাহটা তাদের খুব অ্যালার্ট থাকতে হবে, খুব অ্যালার্টভাবে চলতে হবে। বিশেষ করে আর্থিক ক্ষেত্রে, সে কোথাও ইনভেস্টমেন্ট করুন বা আপনি কোথা থেকে লোন নিন, সেটা ভালো করে ভাবনা চিন্তা করে কিন্তু আপনাকে কাজ করতে হবে। নাহলে আপনার যদি ভুল সিদ্ধান্ত হয়ে যায়, ঠিক মতন চিন্তাভাবনা না করে কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়বেন। তাই অ্যালার্ট থাকতে হবে। এই সপ্তাহটা বিশেষ করে সতর্ক থাকতে হবে। আর সতর্ক থাকতে হবে আরও এই কারণে, কেন কোনো বন্ধুর সঙ্গে, আত্মীয়র সঙ্গে বা এমন কোনো আপনার স্নেহভাজন ব্যক্তি আছে, তার সঙ্গে আপনার মতবিরোধ হওয়ার আশঙ্কা হতে পারে। সুতরাং আপনাকে অ্যালার্ট থাকতে হবে। যারা নাকি রাইটার, সাহিত্যিক বা কবি বা রিসার্চের ক্ষেত্রে যুক্ত আছেন, এরকম লোক গবেষণা করছেন, গবেষণা শিক্ষা দিচ্ছেন, এইসবের সঙ্গে যুক্ত যারা আছেন, তাদের পক্ষে এই সপ্তাহটা বিশেষ শুভ। আর কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু সতর্কতা রাখতে হবে, সতর্কতা জরুরি আছে। যদি আপনি সতর্ক হন, তাহলে অপ্রয়োজনীয় সন্দেহ, আপনার ভিতরে একটা সন্দেহ ভাব আসবে। এই অপ্রয়োজনীয় যে সন্দেহ, এটা কিন্তু সমস্যা তৈরি করবে। সুতরাং আপনাকে সতর্ক থাকতে হবে। যে কোনো বিষয় বলার আগে, কথা বলার আগে আপনাকে সতর্কভাবে কথা বলতে হবে প্রেমের ক্ষেত্রে। মোটামুটি দেখা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের সপ্তাহের শেষের দিকটা সমস্ত ঝামেলা তারা কাটিয়ে উঠতে পারবেন। এইসব যে ঝামেলাগুলো ছিল, মতবিরোধ, সন্দেহ, এইসব ঝামেলা থেকে তারা বেরিয়ে আসতে পারবেন। আর যারা চাকরি করেন, তাদের দেখা যাচ্ছে যে অফিসে কারো কাছ থেকে নতুন ধরনের কোনো প্রস্তাব পাবেন এবং এই প্রস্তাবটা ভবিষ্যতের জন্য আপনার পক্ষে লাভজনক হবে। এই কন্যা রাশির জাতক জাতিকাদের পক্ষে তাদের ফেভারে যাবে। কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে শুভ সংখ্যা হচ্ছে 3-7
এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা দেখা যাচ্ছে খুবই আশাব্যঞ্জক একটা সপ্তাহ। তাদের মেন্টাল একটা পিস থাকবে এবং তারা যে প্রফেশনে আছেন সেই প্রফেশনও তারা সাফল্য পাবেন। সুতরাং একটা সুন্দর পরিবেশ তারা পাবেন এই সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকারা। যারা নাকি কর্মক্ষেত্রে তার অবমূল্যায়ন ঠিকমতো হচ্ছিল না, অবমূল্যায়নের শিকার হচ্ছিলেন, তারা কিন্তু তাদের সেই কর্মের যে স্বীকৃতি, তারা যে পরিশ্রম এবং যেভাবে তারা কাজ করেছেন সেই কাজের স্বীকৃতি তারা এই তুলা রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে পাবেন। ব্যবসায়ীরাও দেখা যাচ্ছে এই সপ্তাহে তাদের ভালোই লাভ হবে, লাভ করতে পারবেন। যে কোনো প্রজেক্ট থেকে, যে কোনো জায়গা থেকে তারা লাভ করতে পারবেন। আর সরকারি কাজে যে সমস্ত দরকার ছিল সেইগুলোর থেকে তারা রেজাল্ট পাবেন, সফল হবেন, সুরাহা হবে। এবং আইনগতভাবে যে সমস্ত জটিলতা তৈরি হয়েছিল তুলা রাশির জাতক জাতিকাদের, সেগুলো এই সপ্তাহে দেখা যাচ্ছে সবই নিষ্পত্তি হবে, তারা ভালো রেজাল্ট একটা পাবেন। যারা তুলা রাশির জাতক জাতিকারা, যারা প্রেমিক প্রেমিকা, তাদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল, একটা দূরত্ব তৈরি হয়েছিল, সেই দূরত্বটাও এই সপ্তাহে কমে যাবে। আর নতুন করে বন্ডিংটা ভালো হবে, সম্পর্কটা মজবুত হবে তাদের। পারিবারিকভাবেও দেখা যাচ্ছে এই তুলা রাশির জাতক জাতিকারা সুখে থাকবেন, আনন্দে থাকবেন। তবে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় কোনো ব্যাপারে, তাহলে আপনার যারা বয়োজ্যেষ্ঠ আছে, আপনার যারা ওয়েল উইশার আছে, তাদের থেকে পরামর্শ শুনুন, তারপরে সেই কাজটা করুন। শেষের দিকে একটা আনন্দজনক পরিবেশের মধ্যে আপনি থাকতে পারেন, যোগ দিতে পারেন, কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারেন, এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তুলা রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 9, 6 এবং শুভ দিক হচ্ছে তাদের পূর্ব দিক। এরপরে আমরা দেখব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে এই সপ্তাহটা খুব একটা ভালো যাবে না, খুব কঠিন সপ্তাহ হবে। বিশেষ করে দেখা যাচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে, কর্মক্ষেত্রে কোনো ভুল সিদ্ধান্ত সমস্যায় ফেলবে তাদের, এবং কর্মক্ষেত্রে যে সমস্ত সহকর্মী আছে তাদের সঙ্গে বিরোধ বাঁধবে, এগুলো কিন্তু সমস্যা তৈরি করবে। এবং স্বাস্থ্যও ভালো যাবে না, স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না এবং এই স্বাস্থ্য নিয়ে তাদের ভীষণ উদ্বেগ তৈরি হবে। বিশেষ করে সিজনাল ডিজিজ, সর্দি, কাশি, গলা ব্যথা, রক্তচাপ, প্রেশারের সমস্যা, এই সমস্যাগুলো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা দেবে। এবং প্রেমের ক্ষেত্রে যারা আছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, সেখানেও একটা অনিশ্চয়তার ভাব লক্ষ্য করা যাচ্ছে। তবে সম্পর্ক ভাঙবে না, সম্পর্ক টিকে থাকবে, কিন্তু আপনি একটা টেনশনে ভুগবেন। এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা একটা টেনশনে ভুগবে যে বোধহয় এই সম্পর্কটা ঠিক হবে না, এরকম একটা সন্দেহজনক অবস্থায় থাকবে। কিন্তু সম্পর্ক ভাঙবে না, সম্পর্ক থাকবে। আর অর্থনৈতিক অবস্থাটা দেখা যাচ্ছে সপ্তাহের মাঝামাঝি দিক থেকে ডেভেলপ করবে, কিছুটা ডেভেলপ করবে। আর যদি কাউকে আপনি টাকা ধার দিয়ে থাকেন, লোন দিয়ে থাকেন, তাহলে সেই টাকা আপনি এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ফেরত পাবেন, কিন্তু সচেষ্ট হবে যাতে তারা ফেরত পান। অথবা দেখা যাচ্ছে কোনো অর্থনৈতিক সুযোগ, মানিটারি বেনিফিট তাদের কাছে আসবে, সুযোগ আসবে তাদের বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তা কিন্তু সমস্ত এই সপ্তাহটা আপনাকে খেয়াল রাখতে হবে, আপনাকে মাথা ঠান্ডা করে ধৈর্য ধরে সপ্তাহটা চলতে হবে, ধৈর্য ধরে আপনাকে সপ্তাহটা চলতে হবে। তাহলে কিন্তু
সপ্তাহের শেষে প্রথম দিক থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সম্পূর্ণ দেখবেন পাল্টে গেছে, উল্টে যাবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6, 4 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। এরপরে আমরা দেখব ধনু রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। ধনু রাশির জাতক জাতিকাদের পক্ষে এই সপ্তাহটা খুব ভাইটাল সপ্তাহ হবে, কেন এই সপ্তাহটা তারা তাদের ক্রিয়েটিভিটি দেখাতে পারবেন এবং তারা নতুন কিছু শিখতে পারবেন, শেখার সুযোগ পাবেন ধনু রাশির জাতক জাতিকারা। বিশেষ করে যারা নাকি মিডিয়া, শিক্ষা বা সাহিত্য জগতে কাজ করছেন, এরকম লোকেরা কিছু শেখার সুযোগ পাবেন এবং কিছু ক্রিয়েটিভিটি দেখাতে পারবেন। এগুলো তাদের কাছে আসবে। আর পুরনো যে প্রেমের ক্ষেত্রে যে পুরনো ভুল ভ্রান্তিগুলো ছিল, সেই ভুল ভ্রান্তিগুলো মিটে যাবে প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে, এবং সম্পর্কের মধ্যে একটা রোমান্টিকতা আসবে, রোমান্টিকতা চলে আসবে, আনন্দজনক অবস্থায় থাকবেন। আর্থিক দিক থেকেও ধনুরাশির জাতক জাতিকারা দেখা যাচ্ছে ভালো অবস্থায় থাকবেন। তাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে আয় যেমন বৃদ্ধি হবে তেমনি সঞ্চয়ও হবে, দুটোই সম্ভব হবে। সুতরাং উদ্বেগ, টেনশন না নিয়ে মাথা ঠান্ডা করে এই সপ্তাহটা আপনাকে কাজ করে যেতে হবে, এগোতে হবে। আর যারা নাকি মানে বিদেশে পড়াশোনা অথবা চাকরির জন্য যারা নাকি প্রিপারেশান নিচ্ছিলেন, তারা সেই বিষয়ে কোনো ভালো সংবাদ তারা পেতে পারেন, এরকম সম্ভাবনা আছে। যারা নাকি পড়াশোনা করতে যাবেন বা চাকরি করতে যাবেন এরকম, সেখান থেকে তারা কোনো ভালো সংবাদ পেতে পারবেন এই সপ্তাহে। তবে আপনাকে খুব সতর্ক থাকতে হবে, অতিরিক্ত আত্মবিশ্বাস এটা কিন্তু আপনার পক্ষে ভালো নয়। এর থেকে আপনাকে সাবধান থাকতে হবে। আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা ভালো নয়। সেক্ষেত্রে হেরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ওভার কনফিডেন্স যদি থাকে তাহলে হেরে যাওয়ার সম্ভাবনা থাকে, হারাবার সম্ভাবনা থাকে। তাই যে আপনার যে কনফিডেন্স, সেই কনফিডেন্সটাকে আপনি ধরে রাখুন, কিন্তু ওভার কনফিডেন্স দেখাবেন না। ধৈর্য ধরুন, মাথা ঠান্ডা করুন, সপ্তাহটা আপনার পক্ষে ফেভারেবল, আপনি এগোতে পারবেন। সুতরাং ওভার কনফিডেন্স না দেখিয়ে আপনি ধীরে চলুন। কেন যদিও ওভার কনফিডেন্স থাকে, আপনার যদি ওভার কনফিডেন্স হয়ে যায়, স্বভাবতই দেখা যায় যে সেক্ষেত্রে আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। না, আমি জানি আমি যেটা করছি সেটা কনফিডেন্স আছে আমার, ওভার কনফিডেন্স থাকলেই আমি ভুল করব। তাই ধনুরাশির জাতক জাতিকাদের এই ওভার কনফিডেন্স থাকার থেকে কিন্তু সতর্ক থাকতে হবে, তাদের বিচার বিবেচনা করে কাজ করতে হবে। আর পরিবারের ক্ষেত্রে কারোর জন্য আপনার প্রাউডিনেস আসতে পারে, গর্বিত হতে পারেন, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। ধনুরাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 5, 4 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সপ্তাহটা তারা ভালো মন্দ মিশিয়ে একটা রেজাল্ট পাবেন, মিশ্র ফল পাবেন। কিন্তু যে পেশায় আছেন, পেশাগত ক্ষেত্রে আছেন, সেখান থেকে দেখা যাচ্ছে তারা একটা অ্যাডভান্টেজ পাবেন, বড় ধরনের সুযোগ তাদের আসবে। তাই সতর্ক থাকতে হবে। যদি সেরকম কোনো সুযোগ পাওয়া যায় মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, সেটাকে তাদের ধরতে হবে এবং মাথা ঠান্ডা করে কাজটা করতে হবে। কিন্তু যেহেতু কেন মাথা ঠান্ডা করতে হবে, কেননা ঘরে বাইরে কিছুটা তাদের টেনশন থাকবে, চাপ থাকবে, বিভিন্ন ধরনের চাপ থাকবে। তাই যখন সুযোগ আসবে সেই সুযোগটা আপনাকে মাথা ঠান্ডা করে গ্রহণ করতে হবে। আর যদি এর মধ্যে আপনার ফ্যামিলিতে
কোনো বড় ধরনের সিদ্ধান্ত আপনাকে নিতে হয় মকর রাশির জাতক জাতিকাদের, সেক্ষেত্রে খুব সাবধানে কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। খুব চিন্তা ভাবনা করে, বিচার বিবেচনা করে, বা আপনার যারা গুরুজন শুভানুধ্যায়ী আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে তবেই সিদ্ধান্ত নিন। হ্যাঁ, নাহলে কিন্তু ভুল সিদ্ধান্ত হয়ে যাবে। যদিও মকর রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির মানে অর্থনৈতিক অবস্থাটা ভালো হবে, অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে, দেখা যাচ্ছে তারা অর্থ পাবেন, আবার একদিকে দেখা যাচ্ছে তাদের যে এক্সপেন্সটা, খরচটা, সেটাও কিন্তু তাদের বেড়ে যাবে। সুতরাং একটা ব্যালেন্সে আসতে হবে। ব্যালেন্সে না আসলে আপনি কিন্তু অসুবিধায় পড়বেন। এক্সপেন্সটাকে কন্ট্রোল করতে হবে, যতটা সম্ভব অযথা ব্যয় কমিয়ে দিতে হবে, তাহলেই আপনি ভালো থাকতে পারবেন। প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা টানাপোড়েন থাকবে। যদি আপনার প্রেমিককে কিছু বলতে হয়, বোঝাতে হয়, তাহলে আপনি রাগ না করে ঠান্ডা মস্তিষ্কে ভালোবেসে ভালোভাবে তাকে সেটা বোঝান। রাগ করলে কিন্তু সব গণ্ডগোল হয়ে যাবে। যারা নাকি পড়াশোনার ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সময়টা তাদের পক্ষে খুবই অনুকূল সময়, খুব ভালো সময়। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারা সাফল্য পেতে পারেন। সুতরাং মনোযোগ সহকারে তারা সেই দিকে এগিয়ে যান, কাজ করুন। শরীরের দিকেও এই মকর রাশির জাতক জাতিকাদের বিশেষ নজর দিতে হবে, কেননা শরীরটাও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঠান্ডা লেগে, অনেকেই এসিতে থাকেন, ঠান্ডা লেগে জ্বরের সমস্যা হবে, গলা ব্যথা, সর্দি, কাশি এগুলো হবে। সুতরাং সেদিকেও কিন্তু অ্যালার্ট থাকতে হবে এই মকর রাশির জাতক জাতিকাদের। মকর রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 1, 6 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। তাহলে এখন আমরা দেখি কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহটা তারা খুব বিজি থাকবেন। বিভিন্ন ধরনের ব্যস্ততা তাদের এই সপ্তাহে আসবে। বিশেষ করে পেশাগত দিক থেকে যে স্ট্রিমে কাজ করেন, সে ব্যবসায়ী স্ট্রিমে হোক বা চাকরি স্ট্রিমেই হোক, যে স্ট্রিমে কাজ করেন সেখানে একটা দেখা যাচ্ছে নতুন কোনো দায়িত্ব, নতুন কোনো পরিকল্পনা নিয়ে আপনি এগোতে পারেন, যার ফলে এই সপ্তাহটা পুরো ব্যস্ততার মধ্যে আপনার কাটবে, যেটা নাকি ভবিষ্যতে আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে, ডেভেলপমেন্ট হবে, অর্থনৈতিকভাবে আপনি সাকসেস হবেন। সুতরাং আপনাকে এগিয়ে যেতে হবে। যতই ব্যস্ততা থাকুক, অলসতা না করে কুম্ভ রাশির জাতক জাতিকাদের উচিত হবে সেদিকে এগিয়ে যাওয়া। যারা নাকি ফ্রিল্যান্সিং করেন বা কন্ট্রাকচুয়াল কাজ করেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ভালো ইনকামের সুযোগ তারা পাবেন, সুযোগ আসবে। সুতরাং আপনাদের অ্যালার্ট থাকতে হবে, অ্যালার্ট থেকে সেদিকে এগিয়ে যেতে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রেমের ক্ষেত্রে যে ভুল বোঝাবুঝি ছিল সেটা দেখা যাচ্ছে যে ঠিক হয়ে যাবে, মোটামুটি ভুল বোঝাবুঝিটা ঠিক হবে। আর পরিবারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার এই সপ্তাহে যে ডিসিশান আপনি নেবেন, যাকে আপনি কোনো পরামর্শ দেবেন, সেই পরামর্শে সে কিন্তু উপকৃত হবে। ফলে দেখা যাচ্ছে আপনার কিন্তু গুরুত্ব বেড়ে যাবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা তাদের ফেভারেবল, এবং তারা যা ডিসিশান নেবেন সেটাই তাদের মানে রাইট ডিসিশান হবে। এর ফলে সর্বত্রই তাদের একটা গুরুত্ব বাড়বে।
গুরুত্ব বেড়ে যাবে। সপ্তাহের শেষে দেখা যাচ্ছে কোথাও যাবার পরিকল্পনা করতে পারেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। তবে স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে। নজর দিলে তাহলে আপনি যেখানেই যান সেটা আনন্দদায়ক হবে। তবে এই সপ্তাহে অর্থ এবং স্বাস্থ্য নিয়ে খুব বেশি চিন্তা কুম্ভ রাশির জাতক জাতিকাদের করতে হবে না। কেন দেখা যাচ্ছে এই সপ্তাহটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের পক্ষে খুবই ফেভারেবল সপ্তাহ, কেননা সমগ্র পরিস্থিতিটা তাদের নিয়ন্ত্রণে থাকবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 1-6 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। মীন রাশি হচ্ছে রাশির শেষ রাশি। তাই বলবো চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহটা তারা যে সেলফ কনফিডেন্সটা হারিয়ে ফেলেছিলেন সেটা তারা ফিরে পাবেন। সেলফ কনফিডেন্স তারা ফিরে পাবেন, আত্মবিশ্বাস ফিরে পাবেন। কেননা গত কয়েক সপ্তাহ ধরেই তাদের ভিতরে এই কনফিডেন্সটা ছিল না, তারা হারিয়ে ফেলেছিলেন, যার ফলে সমস্ত কাজেই তাদের একটা ছন্নছাড়া ভাব ছিল, সফলতা পাচ্ছিলেন না। কিন্তু এই কনফিডেন্সটা ফিরে আসলে তারা আবার তাদের পুরনো ছন্দে ফিরে আসবেন। কর্মক্ষেত্র দেখা যাচ্ছে তাদের একটা ইতিবাচক ডেভেলপমেন্ট হবে, পরিবর্তন হবে, নতুন কোনো দায়িত্ব পাবেন, নতুন কোনো প্রজেক্ট পাবেন। আর্থিক ক্ষেত্রটাও তাদের বেশ স্ট্রং হবে, মজবুত হবে। সুতরাং সর্বোপরি দেখা যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা একটা ডেভেলপমেন্টের সপ্তাহ। যেগুলো লস করে ফেলেছিলেন সেগুলো আবার তারা ফিরে পাবেন। বিশেষ করে যারা নাকি শিল্পর সঙ্গে যুক্ত আছেন, সঙ্গীতের সঙ্গে যুক্ত আছেন, সাহিত্য কবি এসবের ক্ষেত্রে, লেখালেখির ক্ষেত্রে যারা যুক্ত আছেন, কিংবা যারা কোচিং করান, পড়াশোনা কোচিং করান, তাই সেই সব ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের পক্ষে খুবই একটা ভালো সপ্তাহ হবে এই সপ্তাহটা। প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা একটা মিষ্টি মুহূর্ত নিয়ে কাটবে, খুব ভালো কাটবে। এবং যারা নাকি সিঙ্গেল আছেন, মীন রাশির জাতক জাতিকারা যারা সিঙ্গেল আছেন, যারা ভাবছেন কারোর সঙ্গে পরিচিত হবেন, তাদের দেখা যাচ্ছে যে এই সপ্তাহে তারা কারোর সঙ্গে পরিচিত হতে পারেন, সম্ভাবনা রয়েছে, পরিচিত হবেন। তবে মীন রাশির জাতক জাতিকাদের উচিত হবে তাদের শরীরের দিকে নজর দেওয়া, স্বাস্থ্যের দিকে নজর দেওয়া। কেননা তাদের এমন খাবার খেতে হবে যেটা নাকি তাদের হজমের সমস্যা তৈরি না করে। তাই বলবো বেশি রিচ খাবার খাবেন না, তাহলেই আপনি ভালো থাকতে পারবেন, পুরো সপ্তাহটা আপনি এনজয় করতে পারবেন এবং আপনি যে সমস্ত কাজগুলো করতে চান সেই কাজগুলো আপনি করতে পারবেন, সাকসেস আসবে, ফলদায়ক হবে। কিন্তু এই হচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের। মীন রাশির জাতক জাতিকাদের পক্ষে এই সপ্তাহে শুভ সংখ্যা হচ্ছে 4-8 এবং শুভ দিক হচ্ছে তাদের অগ্নিকোণ। এই হলো এই সপ্তাহ, এই 25শে মে থেকে 31শে মে 2025-এর এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা দেখলেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।